ফটকা ইনকামে প্রচুর লাভ হতে পারে। আকস্মিক মেজাজের কারণে কিন্তু যে কোনো সমস্যায় কিন্তু আপনি পড়তে পারেন। ভাইয়ের সঙ্গে কিন্তু সম্পর্কে কিন্তু একটা খারাপ ভাঙন তৈরি হতে পারে। বিদেশ যাত্রায় কিন্তু ভালো কর্মোন্নতির যোগ রয়েছে। ব্যবসা ক্ষেত্রে ভালো লাভের যোগ রয়েছে। চঞ্চলতা বা হঠকারিতার জন্য কিন্তু আপনি যে কোনো ক্ষেত্রে, অর্থাৎ ফটকা ইনকামের ক্ষেত্রেই হোক বা ব্যবসার ক্ষেত্রেই হোক বা যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু আপনার জীবনে একটু সমস্যা আসতে পারে। জীবনে চলার ক্ষেত্রে কিন্তু বিশেষ বদল ঘটার সম্ভাবনা রয়েছে। নমস্কার, আমি অনিকেত। আজকের আলোচনা আবার সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আজকে আলোচনা করব যে 2025 সাল তো চলেই এলো। তো 2025 সালের দ্বাদশ রাশির চতুর্থতম রাশি কর্কট রাশির কেমন ভাগ্য, তাদের বিবাহ, বিদ্যা, চাকরি ইত্যাদি নানা সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারভাবে আলোচনা করব। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। আর ভিডিওটি দেখার আগে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। প্রথমেই বলে রাখি, কর্কট রাশির জাতকদের জন্য, যারা কর্কট রাশির জাতক তারা এই বছরটা খুব বুঝে শুনে কাজ করবেন। কোনো স্টেপ এগোনোর আগে কিন্তু 10 বার ভাবনা চিন্তা করে তবেই এগোবেন, নচেত কিন্তু বিপদে পড়তে পারেন। অনেক রকম সমস্যা কিন্তু জীবনে তৈরি হতে পারে। কর্কট রাশির জাতকদের কিন্তু এই বছরে রাগ, তেজ, জেদ এইগুলো কিন্তু বৃদ্ধি হওয়ার কারণে এবং আকস্মিক মেজাজের কারণে কিন্তু যে কোনো সমস্যায় কিন্তু আপনি পড়তে পারেন। সেটা কর্মক্ষেত্রেই হোক, পারিবারিক ক্ষেত্রেই হোক আর প্রতিবেশীর ক্ষেত্রেই হোক, সমস্ত ক্ষেত্রেই কিন্তু এটি প্রযোজ্য। শরীরে একটু সমস্যা কিন্তু বৃদ্ধি হতে পারে। শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু বিশেষভাবে খেয়াল রাখা দরকার। দুর্ঘটনার কবলে পড়তে পারে। শরীর স্বাস্থ্য নিয়ে বললাম এই যে একটু খেয়াল রাখা দরকার। পেট নিয়ে কিন্তু একটু প্রবলেম তৈরি হতে পারে, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, এছাড়াও লিভারের সমস্যা যাদের রয়েছে তাদেরও কিন্তু এই সমস্যা কিন্তু একটু বাড়তে পারে। যারা এমন কর্ম, অর্থাৎ কোনো গুপ্ত কর্ম, গুপ্ত ক্রিয়া, যারা তন্ত্রক্রিয়ার সঙ্গে জড়িত, যারা সিআইডি ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের সঙ্গে জড়িত, তাদেরকে বলবো তাদের কিন্তু এই উন্নতির বিশাল যোগ রয়েছে এই 2025 সালে। অর্থাৎ তাদের কাজের ক্ষেত্রেও কিন্তু একটা প্রমোশনের যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা খুব লটারি কাটেন তাদের কিন্তু লটারি লাগার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা ফটকা ইনকাম এর সঙ্গে জড়িত তাদের কিন্তু ফটকা ইনকামে প্রচুর লাভ হতে পারে। কর্কট রাশির জাতকদের যারা ফটকা ইনকামের সঙ্গে জড়িত তাদের কিন্তু প্রচুর পরিমাণে ফটকা ইনকামের ক্ষেত্রে লাভ হতে পারে। একটা কথা বলে রাখি, কর্কট রাশির জাতকদের কিন্তু 2025 সালে যে কোনো কাজে হাত দিতে গেলে প্রচুর পরিমাণে বাধা বিপত্তির সৃষ্টি হবে। কর্মক্ষেত্রে একটা সমস্যা সৃষ্টি হবে, একটা অশান্তির সৃষ্টি হবে। অর্থের জায়গায় কিন্তু একটা প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে। অনিয়ন্ত্রিত অর্থ ব্যয়ের কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও যে কোনো কাজে দেখবেন, যে কাজে আপনি এগোবেন না কেন সেই কাজেই কিন্তু বাধা বিপত্তি এসে কাজটাকে যেন বিঘ্নিত করবে। কাজটা হবে কিন্তু কাজটা হতে সময় লাগবে। যে কাজটা হয়তো আপনি 2 মাসে করার কথা সেই কাজটা করতে কিন্তু 6 মাস সময় লাগবে। এছাড়াও স্থাবর অস্থাবর এই সম্পত্তি নিয়ে কিন্তু একটু প্রবলেম পড়তে পারে কর্কট রাশির জাতকেরা। ভাইয়ের সঙ্গে কিন্তু সম্পর্কে কিন্তু একটা খারাপ ভাঙন তৈরি হতে পারে। এছাড়াও ভাইয়ের সঙ্গে কিন্তু জমি সম্পত্তি নিয়ে কিন্তু মামলা মোকদ্দমা ইত্যাদি তৈরি হতে পারে। বা যদি আপনি মামলা মোকদ্দমায়, জমি সংক্রান্ত মামলা মোকদ্দমায় যদি জড়িয়ে থাকেন, এই সমস্যা কিন্তু আরও বৃদ্ধি হতে পারে। এছাড়াও কর্কট রাশির জাতকদের জন্য ভ্রমণ ভাগ্য শুভ। বাড়ি থেকে বেরিয়ে, অর্থাৎ বিদেশ যাত্রায় কিন্তু ভালো কর্মোন্নতির যোগ রয়েছে। বা স্বদেশ যাত্রাতেও কিন্তু ভালো কর্মোন্নতির যোগ লক্ষণীয়। পরিবারের মানুষের সঙ্গে কিন্তু খুঁটিনাটি কথা নিয়ে একটু সমস্যা তৈরি হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য হতে পারে।
কথাবার্তা নিয়ে কিন্তু একটু প্রবলেম তৈরি হতে পারে। এছাড়াও প্রেম সম্পর্কে কিন্তু একটা সমস্যা কিন্তু তৈরি হতে পারে। এইরকম প্রবলেমগুলো কিন্তু আপনাকে ফেস করতে হবে। এছাড়াও বৈদেশিক যাত্রায় উন্নতি, বৈদেশিক যাত্রায় ভাগ্য বৃদ্ধি এবং সুপ্রতিষ্ঠিত হওয়ার কিন্তু ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। স্বামী স্ত্রীর ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম আছে বলেই দিলাম। এপ্রিলের পর থেকে কিন্তু আপনাদের বহু সমস্যার সমাধান হবে। যে প্রবলেমগুলো আপনি বহুদিন ধরে ফেস করছেন সেই সমস্যাগুলোর সমাধানগুলোও কিন্তু খুব দ্রুত ঘটবে। এছাড়াও কর্কট রাশির জাতকদের একটা কথা বলে রাখি, জীবনে চলার ক্ষেত্রে কিন্তু বিশেষ বদল ঘটার সম্ভাবনা রয়েছে। ব্যবসা ক্ষেত্রে ভালো লাভের যোগ রয়েছে। চঞ্চলতা বা হঠকারিতার জন্য কিন্তু আপনি যে কোনো ক্ষেত্রে অর্থাৎ ফটকা ইনকামের ক্ষেত্রেই হোক বা ব্যবসার ক্ষেত্রেই হোক বা যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু আপনার জীবনে একটু সমস্যা আসতে পারে। কারণ এই সময় কিন্তু চঞ্চলতা, মানসিক চাঞ্চল্যতা এবং হঠকারিতা কিন্তু একটু বৃদ্ধি পাবে। এছাড়াও পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এই মোটামুটি এই বছরটা কিন্তু ভালোই যাবে। নিজেকে জানা, নিজেকে চেনা, কোনো অভিজ্ঞতা সঞ্চয়, জানবেন আমরা অভিজ্ঞতা সঞ্চয় কখন করি? আমরা জীবনে যখন ধাক্কা খাই, জীবনে যখন বড় বড় বাধা বিপত্তি আমাদের জীবনে কি বলবো পাঁচিলের মতো হয়ে দাঁড়ায়, তখনই আমরা বুঝতে পারি, তখন আমরা নিজের জীবনকে চিনতে পারি। অনেক অভিজ্ঞতা আমরা সেই জায়গা থেকে আমরা পেয়ে থাকি। এইটাই কিন্তু কর্কট রাশির জাতকদের জন্য সেরা সময়। তাহলে আমার ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। নমস্কার, আসছি আবার পরের এপিসোডে জ্যোতিষের নানা তথ্য নিয়ে। আমি তো থাকছি, আপনারা থাকছেন তো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।